আজকে আমরা বই পড়ার অভ্যেস কি করে ফিরিয়ে আনা যায় সেই নিয়ে কথা বলবো। বিফোর প্যান্ডেমিক আমাদের সকলেরই কম বেশি বই পড়ার অভ্যেস ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে প্যান্ডেমিকের পরে পোস্ট প্যান্ডেমিক আমাদের এই অভ্যাসটা কিন্তু প্রায় যেতে বসেছে। আমরা এখন কম বেশি ছোট বড় সবাই মোবাইলে অ্যাডিক্টেড। আমরা মোবাইলে স্ক্রল করছি, মোবাইলে শর্টস দেখছি, ভিডিও দেখছি। বই কিন্তু এখন আর আগের মতো পড়ি না। বইয়ের মলাটে, বইয়ের পাতায় ধুলো জমে যাচ্ছে। তো আজকে এই নিয়ে একটু আলোচনা করব যে কি করে আবার বই পড়ার অভ্যাসে আমরা নিজেদের ফিরিয়ে আনতে পারবো। প্রথমেই যেটা মাথায় আনবো সেটা হচ্ছে, আমি কেন বই পড়বো, বই পড়ার উপকারিতা কি, এটা আমার মনকে বোঝাবো। বই পড়লে আমরা জানি যে অনেক ধরনের নলেজ পাওয়া যায়, একটা আমাদের ইমাজিনেশনের জগৎ তৈরি হয়, অনেক কিছু ক্রিয়েটিভ ধ্যান ধারণা আমাদের মধ্যে আসে, জ্ঞান আরোহণ করি, আমাদের স্মৃতিশক্তি ভালো থাকে, স্ট্রেস কমে, অ্যাংজাইটি কমে, স্যাডনেস কমে। বই পড়ার উপকারিতা অনেক। তো আমার ব্রেনকে আমি বলবো যে আমি কিন্তু আস্তে আস্তে মোবাইলের থেকে কেন বই পড়ার দিকে যেতে চাইছি, সেটা আস্তে আস্তে ব্রেনকে কিন্তু আমি ইনপুট দিতে থাকবো। এবার আমি 2 নম্বর পয়েন্টে আসছি। আমরা কিন্তু ফোর্স করব না নিজেকে যে আমাকে আজকে 10 পাতা পড়ে ফেলতেই হবে, সেরকম কিছু না। আই উইল ট্রাই। আমার যখন মনে হবে আমার ভালো লাগছে সেই সময়টা আমি বই পড়ার দিকে নজর দেব। 3 নম্বর হচ্ছে, আমি আমার পছন্দর বিষয়গুলো ভাববো যে কোনটা আমার পছন্দর বিষয়। কার হয়তো খুব সিনেমা ভালো লাগে, সে সিনেমা রিলেটেড ম্যাগাজিন পড়তে পারেন। কার হয়তো ছোট গল্প ভালো লাগে, বড় উপন্যাস ভালো লাগে, সে হয়তো উপন্যাস পড়তে পারেন। তো প্রথমে আমরা করব কি, ছোট ছোট ভাগে আমাদের বিষয়গুলোকে ভেঙে নেব। যে আমরা হয়তো ছোট গল্প পড়লাম, একটা দুটো করে স্টার্ট করলাম। এরপরে 4 নম্বর পয়েন্টে আসছি। আমরা কিন্তু একদিনে অতিরিক্ত স্ট্রেস দেব না। হয়তো 2 পাতা পড়লাম, 3 পাতা পড়লাম, আস্তে আস্তে চেষ্টা করব সেটাকে 10 থেকে 20 পাতা রেগুলার পড়ার একটা আগের মতো হ্যাবিটে ফিরিয়ে আনতে। এরপরে যে পয়েন্টে আসছি, যে অনেক সময় হয় যে আমাদের অডিও বুক এখন ভীষণ চলে, অডিও বুকগুলো নিয়ে আমরা দেখে নিতে পারি যে ওই বইটার কি কি পয়েন্টস আছে, সেটা শুনে নিতে পারি। শুনে নিলে কি হবে যে একটা বই, সেই বইটার প্রতি একটা আগ্রহ আগের থেকেই জন্মাবে। আমরা বুক ক্লাবে জয়েন করতে পারি, সেখানে একসাথে অনেক লোক পড়ে, সেখান থেকেও আমাদের একটা ইন্টারেস্ট তৈরি হতে পারে, একসাথে অনেক ধ্যান ধারণার জন্ম হতে পারে। বুক ক্লাবে আমরা জয়েন করতে পারি। তারপরে পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে, আমরা আহ বইয়ের রিভিউ দেখে নেব যে এই বইগুলো কি কি রিভিউ দিয়েছে। অনেক ইংলিশ বইয়ের এখন রিভিউ থাকে, আসে ফেসবুকে, যে এই পয়েন্টে বইটা আছে, যদি সেটা ভালো লাগে কিনে পড়তেই পারি। এবং সবশেষে যেটা ভালো হয়, আমরা যদি নিজেই একটা বইয়ের রিভিউ দিতে পারি। তো এইভাবে কিন্তু আমাদের মোবাইল টু বই আমরা একটা সাফার করতে পারি। এবং আই হোপ যে একটু হয়তো ক্ল্যারিটি আমি দিতে পারলাম যে কি করে আমরা চেষ্টা করতে পারি মোবাইল থেকে আস্তে 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 বইয়ের দিকে যাওয়ার জন্য। সবাই ভালো থাকুন। এরপরে আরো অনেক বিষয় নিয়ে আসবো। নমস্কার।